ড্রয়িং করতে করতে, হুইপ কাদা হুইপিং কাঁদতে কাঁদতে, ওয়াক হাঁটা ওয়াকিং হাঁটতে হাঁটতে। অর্থাৎ মূল ভার্ব অর্থাৎ বেস ফর্ম হুইপ এর সাথে আইএনজি যোগ করলে কাঁদতে কাঁদতে হয়। ওয়াক হাঁটা এটা ভার্ব অর্থাৎ বেস ফর্ম। এই ওয়াক বেস ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করছি। সুতরাং এই বাক্যটা তখন আর হাঁটা হবে না, হাঁটতে হাঁটতে হবে অর্থাৎ পার্টিসিপল হবে। এই ভার্বের শেষে আইএনজি যোগ করে যে বাক্য গঠন করা হয় সেটা আমরা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং আরেকটা ভার্ব আসবে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন তারা সাঁতার কাটতে কাটতে নদী পার হয়েছিল। তারা সাঁতার কাটতে কাটতে নদী পার হয়েছিল, এই বাক্যটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে প্রথমে সাবজেক্টে দিয়ে ক্রসড, ভার্বের থ্রি ফর্ম ট্রু ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ। বাক্যটি প্রশ্নবোধক হলে স্ট্রাকচার হবে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, তারপরে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। যেমন সে কি হাঁটতে হাঁটতে বাজারে গেল, এই যে হাঁটতে হাঁটতে এবং মূল ভার্ব হলো এই যে গেল, অর্থাৎ ভার্ব দুইটা, একটা মূল ভার্ব আর একটা হলো হাঁটতে হাঁটতে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হবে। সে কি হাঁটতে হাঁটতে বাজারে গেল, এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করি তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব, এটা গেল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ভার্বের শেষে অর্থাৎ ক্রিয়ার শেষে ল আছে। যদি ক্রিয়ার শেষে ল থাকে তাহলে আমরা মনে করবো পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড, এখানে কি আছে এই জন্য আমরা সাবজেক্টের আগে ডিডটি দিলাম অর্থাৎ অক্সিলারি ভার্ব দিলাম। তারপরে হি, তারপরে গো অর্থাৎ মূল ভার্ব, অবজেক্ট, তারপরে এই যে হাঁটতে হাঁটতে, এই হাঁটতে হাঁটতে ইংরেজি ওয়াকিং, অর্থাৎ সে কি হাঁটতে হাঁটতে বাজারে গেল, এর ইংরেজি হবে ডিড হি গো টু মার্কেট ওয়াকিং। বাক্যটি নাবোধক হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট অক্সিলারি ভার্বের সাথে একটা নট ভার্ব এবং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে একটা বাক্য লেখা হয়েছে সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল না। এই যে পড়তে পড়তে এবং এই যে পড়লো এবং সেই সাথে আছে একটা নেগেটিভ পার্ট না, এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করি তাহলে প্রথমে সাবজেক্ট হি, ডিডন্ট, এই যে ভার্বের শেষে ল আছে এই জন্য মনে করলাম পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে যদি আমরা না বোধক করি তাহলে অক্সিলারি ভার্ব ডিড এর সাথে নট, তাহলে সাবজেক্ট হি এবং তারপর ডিডন্ট, ফেল অ্যাসলিপ রিডিং, এই যে পড়তে পড়তে, এই যে পড়তে পড়তে, এই পড়তে পড়তে পড়া ইংরেজি রিড, এবং তে আছে দুইটার শেষেই, এই জন্য আমরা দিলাম আইএনজি যোগ করলাম। অর্থাৎ সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল না, হি ডিডন্ট ফেল অ্যাসলিপ রিডিং। বাক্যটি প্রশ্নবোধক এবং নাবোধক হলে স্ট্রাকচার হবে অক্সিলারি ভার্ব, নট, সাবজেক্ট, ভার্ব এবং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা বাংলা বাক্য লিখেছি, সে কি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল না। এই যে কি আছে এবং এই যে ল, পড়ল, অর্থাৎ ক্রিয়া শেষে ল আছে, যেহেতু ল আছে সেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স কি দেখে আমরা মনে করলাম প্রশ্নবোধক এবং না দেখে আমরা মনে করলাম নাবোধক। এই বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করি তাহলে এই কির জন্য আমরা অক্সিলারি ভার্ব ডিড দিলাম এবং এই যে নার জন্য আমরা নট দিলাম অর্থাৎ ডিডন্ট। এই নটটা সাবজেক্টের পরে অর্থাৎ হির পরে দিলেও হবে। তাহলে ডিডন্ট হি ফেল অ্যাসলিপ রিডিং, অর্থাৎ এই যে পড়তে পড়তে ইংরেজি আমরা দিলাম রিডিং। বাক্যটি ডব্লিউএস প্রশ্নবোধক হলে, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি প্রশ্নবোধক হয় সেই বাক্যটাকে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে করব, এই স্ট্রাকচার দেওয়া আছে। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব এবং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে একটি বাক্য লিখেছি, সে কখন হাঁটতে হাঁটতে বাজারে গেল, এই যে ভার্বের শেষে ল আছে সুতরাং পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং সে কখন হাঁটতে হাঁটতে বাজারে গেল। পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড এখানে দেওয়া হয়েছে এবং তার আগে ডব্লিউএস ওয়ার্ড অর্থাৎ কখন ইংরেজি when, তারপরে অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে এই যে হাঁটতে হাঁটতে, হাঁটা ইংরেজি ওয়াক, এবং হাঁটতে হাঁটতে দুইটা শব্দ আছে এবং দুইটার পরেই তে আছে এই জন্য আমরা এই ওয়াকের পরে আইএনজি যোগ করলাম। অর্থাৎ সে কখন হাঁটতে হাঁটতে বাজারে গেল, এর ইংরেজি হচ্ছে when did he go to market walking।